ব্রাজিল নয়, আর্জেন্টিনা নয়, এমনকি জার্মানিও নয়। এবারের বিশ্বকাপ যেতে পারে স্পেন কিংবা ফ্রান্সের হাতে। তবে কেন এমন ধারণা? 2026 সালের উত্তর আমেরিকান বিশ্বকাপ শুরু হওয়ার আগেই বাজিকরদের নির্মম সমীকরণ এবং বিশ্বখ্যাত স্পোর্টস বুকগুলোর বাজির দর বিশ্লেষণ করলে দেখা যায় সবার চেয়ে যোজন যোজন এগিয়ে রয়েছে ইউরোপীয় ফুটবলের এই দুই পরাশক্তি। বাজির বাজারের হিসেব অনুযায়ী বর্তমানে শিরোপা জয়ের দৌড়ে স্পেন সবচেয়ে বড় ফেভারিট। ড্রাফটকিংস স্পোর্টস বুকে তাদের দর চলছে +450। ঠিক তার পেছনে সহ ফেভারিট হিসেবে অবস্থান করছে ফ্রান্স, যাদের দর চলছে +450 থেকে +500 এর ঘরে। বাজির বাজারে এই সমীকরণের সহজ অর্থ হলো, কোনো বাজিকর যদি এই দলগুলোর পক্ষে $100 বাজি ধরেন এবং তারা শিরোপা জেতে, তবে মূল টাকা ছাড়াও লাভ হিসেবে অতিরিক্ত $450 থেকে $500 পকেটে উঠতে পারবেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। বুকমেকারদের চমকে দিয়ে বিশ্বজুড়ে সাধারণ ফুটবল প্রেমী এবং বাজিকররা অবিশ্বাস্য হারে এই দুই দলের উপর বাজি ধরছেন। বিখ্যাত স্পোর্টস বুক BetMGM জানিয়েছে, বিশ্বকাপ বিজয়ী বাজারের মোট বাজির 30% বেশি এবং সংগ্রহিত অর্থের প্রায় অর্ধেকই জমা পড়েছে কেবল স্পেন ও ফ্রান্সের পক্ষে। ড্রাফটকিংয়ের স্পোর্টস বুকের ডিরেক্টর জন অ্যাভেলো স্বীকার করেছেন, এই দল দুটির পেছনে অবিরাম অর্থের ঢল নামছে, যা সাম্প্রতিক দিনগুলোতে আরও তীব্র হয়েছে। সিজার স্পোর্টস বুকের সকার লিড মার্ক বিকাররাইডের মতে, স্পেন ও ফ্রান্সই এখন টুর্নামেন্টের মূল টিম টু বিট, বা যাদের হারানো সবচেয়ে কঠিন। দল দুটির সাথে পরবর্তী স্তরের প্রতিযোগী যেমন ইংল্যান্ড, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ল্যাতিন পরাশক্তি ব্রাজিলের জনপ্রিয়তার একটি দৃশ্যমান ব্যবধান লক্ষ্য করা যাচ্ছে। ইতিহাস অবশ্য বলছে, টুর্নামেন্টের শুরুর আগে মূল ফেভারিটদের ট্রফি জয়ের নজির খুবই কম। 1974 সালে পশ্চিম জার্মানি, 1994 সালে ব্রাজিল এবং 2010 সালে স্পেনের ক্ষেত্রে কেবল এমনটি ঘটেছিল। এবারের আসরটি উত্তর আমেরিকার মাটিতে হয় মার্কিন বাজিকরদের একটি বড় অংশ স্বাগতিক যুক্তরাষ্ট্র কিংবা হাইতির মতো চরম আন্ডারডগ পক্ষেও বাজি ধরছে। তবে ফুটবলীয় শ্রেষ্ঠত্ব এবং বাজার বিশ্লেষকদের চোখে এবারের মহাযুদ্ধের রাজমুকুটটি মূলত স্পেন কিংবা ফ্রান্সের দিকেই ঝুঁকে রয়েছে। সামিউল জয়, 21 টেলিভিশন।